মধ্যপ্রাচ্যে বসবাসরত সকল ভাই ও বোনদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজ আমরা শিখব বাংলা শব্দ আমানত, যার আরবি শব্দ হবে আল আমানা। বাংলা শব্দ আমানত, যার আরবি শব্দ হবে আল আমানা। খেয়ানত, এর আরবি শব্দ আল খেয়ান। খেয়ানত আরবি ভাষায় আল খেয়ান। সম্মানিত, এর আরবি শব্দ মোশাররফ। সম্মানিত, এর আরবি শব্দ মোশাররফ। সম্মান, এর আরবি শব্দ এহতেরাম। সম্মান, এর আরবি শব্দ এহতেরাম। টাইট করা, এর আরবি শব্দ সিদ্ধ। টাইট করা, এর আরবি শব্দ সিদ্ধ। লুজ করা বা ঢিলা করা, এর আরবি শব্দ রাক্ষী। লুজ করা বা ঢিলা, এর আরবি শব্দ রাক্ষী। জাল, এর আরবি শব্দ সেবক। জাল, এর আরবি শব্দ সেবক। আনা মিসকিন, বাংলায় অর্থ হবে আমি গরিব। আরবি ভাষায় আনা মিসকিন, এর বাংলা অর্থ হবে আমি গরিব। কাউকে কিছু বলো না। আরবি ভাষায় হবে লাতকাল্লাম আহাদ। কাউকে কিছু বলো না, আরবি ভাষায় হবে লাতকাল্লাম আহাদ। আরবি ভাষায় ইন্দিসুদা, যার বাংলা অর্থ হবে আমার মাথা ব্যথা। আরবি ভাষায় ইন্দিসুদা, যার বাংলা অর্থ আমার মাথা ব্যথা। আরবি ভাষায় ওয়েন আলাম, যার বাংলা অর্থ হবে ব্যথা কোথায়। আরবি ভাষায় ওয়েন আলাম, যার বাংলা অর্থ হবে ব্যথা কোথায়। আরবি ভাষায় সবুর লাজেম, যার বাংলা অর্থ হবে ধৈর্য ধরুন। আরবি ভাষায় সবুর লাজেম, যার বাংলা অর্থ হবে ধৈর্য ধরুন। আরবি ভাষায় জিসম মুজেন, যার বাংলা অর্থ হবে শরীর ভালো না। আরবি ভাষায় জিসম মুজেন, যার বাংলা অর্থ হবে শরীর ভালো না। আরবি ভাষায় শোয়া ইন্তেজার, যার বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করুন। আরবি ভাষায় শোয়া ইন্তেজার, যার বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করুন। আরবি ভাষায় গাত শোয়াইয়া, যার বাংলা অর্থ হবে একটু বসুন। আরবি ভাষায় গাত শোয়াইয়া, যার বাংলা অর্থ হবে একটু বসুন। আরবি ভাষায় এস্তেরা, যার বাংলা অর্থ হবে বিশ্রাম। আরবি শব্দ এস্তেরা, যার বাংলা অর্থ বিশ্রাম। বাংলা ভাষায় ভাঙতি, যার আরবি শব্দ হবে সারফা। বাংলা শব্দ ভাঙতি, যার বাংলা আরবি শব্দ হবে সারফা। বাংলা শব্দ পয়সা, যার আরবি শব্দ হবে হালালা। বাংলা ভাষায় পয়সা, আরবি শব্দ হালালা। গুরুত্বপূর্ণ, এর আরবি শব্দ আল মুহিম। গুরুত্বপূর্ণ, আরবি ভাষায় হবে আল মুহিম। আরবি ভাষায় আনা তাবান, যার বাংলা অর্থ হবে আমি ক্লান্ত। আনা তাবান, এর বাংলা অর্থ আমি ক্লান্ত। আনা মারিদ, এর বাংলা অর্থ আমি অসুস্থ। আরবি ভাষায় আনা মারিদ, যার বাংলা অর্থ আমি অসুস্থ। আরবি শব্দ ইয়াদাহ, যার বাংলা অর্থ ক্লিনিক। আরবি শব্দ ইয়াদাহ, যার বাংলা অর্থ হবে ক্লিনিক। আরবি শব্দ তবিব, যার বাংলা অর্থ ডাক্তার। আরবি ভাষায় তবিব শব্দের অর্থ ডাক্তার। আরবি ভাষায় কাম ইয়াওম, যার বাংলা অর্থ হবে কতদিন। আরবি ভাষায় কাম ইয়াওম, যার বাংলা অর্থ কতদিন। আরবি শব্দ মুঞ্জুমিতা, যার বাংলা অর্থ কখন থেকে। আরবি ভাষায় মুঞ্জুমিতা, যার বাংলা অর্থ কখন থেকে। আরবি ভাষায় ওয়েন আলাম, যার বাংলা অর্থ হবে এখানে ব্যথা করে। আরবি ভাষায় ওয়েন আলাম, এর বাংলা অর্থ কোথায় ব্যথা করে। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। সকলকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের নতুন ভিডিও। আল্লাহ হাফেজ।